হ্যালো বন্ধুরা, এখন আমি সোহম শাহ অভিনীত ক্রেজি বলে সিনেমাটা রিভিউ করতে চলেছি। আমি একটু আগে সিনেমা হল থেকে দেখে আসলাম, তো কেমন হলো এই সিনেমাটা ছোট্ট করে এই গল্পটা বলি। অভিমন্যু সুদ যে রোলটা প্লে করছে হলো সোহম শাহ, যে একজন ডাক্তার। তার কাছে হঠাৎ একটা র্যানসাম কল আসছে যে তার মেয়েকে কিডন্যাপ করে নেওয়া হয়েছে। একটা সময় বেঁধে দিচ্ছে, সেই সময়ের মধ্যে তাকে 5 কোটি টাকা নিয়ে আসতে হবে, এবং সে যদি না করে তাহলে তার মেয়ের ক্ষতি হবে, মারা যাবে, পরিষ্কার কথা। আর যদি এনেও দিতে পারে তবুও যে তার যে রক্ষে আছে তা না, কিন্তু তারপরেও এমন কিছু বাধা হয়ে দাঁড়াচ্ছে যেটা তাকে এই দুই দিকে দু পায়ের নৌকায় চলতে কিনা, বা বলা যায় যে আলটিমেটলি সে কী পদক্ষেপ নেবে সেটা তাকে নিতে বাধ্য করছে। কারণ তার নিজের লাইফ একদিকে পড়ে আছে, এদিকে তার মেয়ের লাইফ একদিকে পড়ে আছে। তো কী করবে অভিমন্যু সুদ, এবং তার এই জার্নিতে সে কী কী জিনিস ফেস করছে এবং সেটাকে কীভাবে আমরা ভিজুয়ালি ট্রিটমেন্ট হিসেবে পাচ্ছি, এর থেকে বেশি জানতে হলে আপনাকে অবশ্যই সিনেমা লিগে এই সিনেমাটা দেখতে হবে, এবং লাস্টের মেসেজটার জন্য ডেফিনেটলি দেখতে হবে। তো আমি যদি বলি, প্রথমে কথা বলি, দেখুন তুমবার লোকে একটা হাই এক্সপেকটেশন সেট করে দিয়েছে। যদি তুমবার ভেবে যান তাহলে কিন্তু আপনি তুমবার মতো এই জিনিসটা পাবেন না। এই সিনেমাটা কিন্তু দারুণ সিনেমা হয়েছে, কিন্তু তুমবারের মতো যদি আপনি সবসময় তুলনা করতে বসেন একটার সাথে আরেকটা, তাহলে কিন্তু হবে না। এই সিনেমাটাকে এই সিনেমাটার মতোই দেখতে হবে। এই সিনেমাটার মতো সিনেমা প্রচুর সিনেমা আছে যেগুলো হলিউডে আছে, 127 আওয়ার্স হোক, বা রায়ান রেনল্ডসের সিনেমাটা বাড়িড হোক, এরকম ধরনের প্রচুর সিনেমা আছে যেগুলো ওয়ান ম্যান শোতে চলে, এবং সেইগুলো ট্রিটমেন্ট ওয়াইজই এই ধরনের সিনেমাগুলোকে একটা হাই এক্সপেকটেশন মানে দর্শকের মধ্যে তৈরি করে যে এটা তো হেভি হতে চলেছে, এইটা হয়তো হেভি হবে, বা এরকম হয়তো আমরা মানে বসে যেটা এনজয় করবো সেটা হয়তো অন্যান্য সিনেমাতে করতে পারবো না, একটা ট্রিটমেন্টই অন্যরকম হবে। সেরকমই কিন্তু এই সিনেমাটা হয়েছে। সিনেমার মধ্যে বেশ কিছু জিনিস আছে ভালো। প্রথম ভালো জিনিস হলো ডেফিনেটলি গল্পটা ভালো, এবং তার যে লাস্ট মেসেজটা আছে সেটা কিন্তু অবশ্যই ভালো, এবং সেখানে কিন্তু আপনার একটা ইমোশনাল যেটা রয়েছে গল্পের মধ্যে সেটা কিন্তু আপনাকে ইমোশনাল করতে বাধ্য করবে, আপনার কিন্তু ভালো লাগবে ওই জায়গাটা। এবং দ্বিতীয় জিনিস হলো এই সিনেমার ভিজুয়াল ট্রিটমেন্ট। এই সিনেমাটাকে টেকনিক্যালি যেইভাবে বানানো হয়েছে, সেটা সিনেমাটোগ্রাফি হোক, সাউন্ডের কাজ হোক, প্রত্যেকটা ডিপার্টমেন্টে মানে এই সিনেমাটা টপ নয়, মানে নেক্সট লেভেলে চলে গেছে। গাড়ি চালাচ্ছে একটা ক্যামেরা 360 ডিগ্রি গাড়িটাকে ঘিরে ঘুরছে, মানে প্যান টিল্ট হচ্ছে, বুঝতে পারছেন মানে কী লেভেলে। শুধু গাড়ি দাঁড়ানো না, গাড়ি চলন্ত অবস্থায় একটা গাড়ির নাট বল্ট সেটা পিঁপড়ের ঢিবির মধ্যে পড়ে গেছে, সেটাকে বার করছে, এবং সেই ক্যামেরাটা হোলের একেবারে নিচে, এবং সেখানে পিঁপড়ে ভর্তি, সেখান থেকে বার করা। বা একটা জায়গাটা দেখাচ্ছে গাড়ি মানে স্টারটাকে চেঞ্জ করা হচ্ছে, সেখানে ভিডিও কলে একটা অপারেশন চলছে, সেটাকে সে বলছে, সঙ্গে সার নিজের যে প্রবলেমটা আছে সেটাও ফেস করছে, সঙ্গে সেই এই চাকাটা চেঞ্জ করছে। মানে কোন লেভেলে চলে গেছে এটা জাস্ট আমি বোঝাতে পারবো না, আপনি জাস্ট দেখে বুঝতে পারবেন মানে কী লেভেলে গেছিলো এই সিনেমাটা। ভিজুয়াল ট্রিটমেন্ট এই সিনেমাটোগ্রাফি টপ নচ হচ্ছে, টপ নচ মানে নেক্সট লেভেলে হয়েছে এই সিনেমাটা, শুরুর থেকে শেষ অবধি। এবং তার সাথে সাউন্ডের কাজ, ধূপধাপ করে কিছু জাম্পস্কার মোমেন্ট দেবে না আপনাকে, যে আপনি কিন্তু অবাক করে দেবে। সেটা কিন্তু ভয়ের সিনেমা না, কিন্তু আপনি কিন্তু অবাক হয়ে যাবেন, চমকে উঠবেন একখানা, এমন জিনিস আসবে। হয়তো জিনিস আপনি আগে কয়েকটা জিনিস প্রেডিক্ট করে নিতে পারছেন, কিন্তু তবুও কিন্তু আপনার শুনতে ভালো লাগবে। সাউন্ডের কাজগুলোকে যেরকমভাবে এখানে খেলা হয়েছে ডেফিনেটলি এখানে ভালো, এবং প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই সিনেমাটা নেক্সট লেভেলে নিয়ে গেছে। সোহম শাহর পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছিল। দেখুন, একটা ওয়ান ম্যান শো, অন্য কেউ নেই, যারা আছে সবাই অডিও কলে রয়েছে, ভয়েস কলে রয়েছে, তো ভিডিও কলেও কেউ নেই। এবং ভিডিও কলে যারা রয়েছে তাদের যে খুব একটা ফেস রিভিল হয়েছে তা কিন্তু না, পুরো ওয়ান ম্যান শো সোহম শাহের উপর দাঁড়ানো, এবং সোহম শাহ সে তার নিজের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং করে গেছে শুরুর থেকে শেষ অবধি। যত সময় বেড়েছে তত তার পারফরমেন্স বেটার হয়েছে, ক্লাইম্যাক্সে গিয়ে আপনাকে পাগল করে দেবে, মানে এমন পারফরমেন্স দিয়েছে এখানে। এবং ক্লাইম্যাক্সে ওই 10-15 মিনিট লাস্টে যা যা হয়, কি আপনি জাস্ট পাগল হয়ে যাবেন, মানে কী করলো এখানে, না অন্য লেভেলে চলে গেছিলো এই সিনেমাটার মধ্যে। ডেফিনেটলি অনেকগুলো জিনিস আছে আরও যেগুলো ভালো, যেমন এখানে যে ইনার যে মেসেজটা আছে ডেফিনেটলি সেটা ভালো। এবং তার আগে সোহম শাহের ক্যারেক্টারটাকে যেমন লেখা হয়েছে, ক্যারেক্টার রাইটিং এই সিনেমাটার মধ্যে বেশ ভালো। স্ক্রিন প্লে যেরকম জমজমাট, কারণ 1 ঘন্টা 33 মিনিটের সিনেমা, তো ক্যারেক্টার রাইটিংটাও কিন্তু ততটাই ইন্টারেস্টিং হওয়ার প্রয়োজন, তবেই কিন্তু সিনেমাটা হোল্ড করতে পারবে। আদারওয়াইজ এরকম অবশ্যই পারফর্ম তাকে করতে হবে ভালো, তখনই কিন্তু সিনেমাটা ভালোভাবে ওয়ার্ক করে। একটা গ্রে শেড ক্যারেক্টার, তার মধ্যে আস্তে আস্তে কী করে চেঞ্জেস আসছে বা আদৌ আসছে নাকি, এবং তার শেষ পদক্ষেপ বা শেষ পরিণতি বা শেষ শিক্ষা তার কী হচ্ছে সেখান থেকে, সেই জার্নিটাকে আপনি যখন দেখতে পাবেন, অভিমন্যু সুদের ক্যারেক্টারটা যখন আপনি দেখতে পাবেন এই জার্নিটা, তখন আপনি বুঝতে পারবেন কত সুন্দরভাবে এই ক্যারেক্টারটা আপনার সাথে কিন্তু হোল্ড হয়ে গেছে পুরো এই 1.5 ঘন্টা সময় জুড়ে। একটা রোলার কস্টার রাইডের মতো কন্টিনিউ এটা আপনারা কিছু না কিছু সামথিং হ্যাপেনিং হয়েই চলেছে, যেটা কিন্তু আপনাকে এজ অফ দ্য সিট পুরোপুরি বসিয়ে রাখবে, এবং শেষ অবধি কিন্তু আপনাকে পুরো ধরে রাখবে।
লাগবে এবং শেষে গিয়ে আপনার মুখে একটা হয়তো স্যাটিসফাই আপনি হবেন। এবং আরেকটা জিনিস হলো আপনি সেখান থেকে একটা শিক্ষাও পাবেন, যে এই জিনিসটা কিন্তু আপনার এই সিনেমাটার মধ্যে পাবেন। ডেফিনেটলি এই জিনিসগুলো ভালো, প্রচুর জিনিস আছে এই সিনেমার মধ্যে, প্রচুর জিনিস আছে এই সিনেমার মধ্যে ভালো আসে। এরকম যেমন একটু হালকা হিউমারাস ব্যাপারটা, ডার্ক হিউমার টাইপের, মানে তার এক্সকে ফোন করছে, সে কলার টিউনটা রেখেছে এমন একটা, সেটা শুনে আপনি এমনি হাসি পাবেন, দুঃখের একটা কলার টিউন, কেন ছেড়ে গেছো আমাকে, এরকম ধরনের একটা কাইন্ড অফ জিনিস। বা ধরুন ডক্টরকে কল করছে, সে কল লিস্টে নাম উঠছে হলো হোয়াইট কলার, এবং যদি কোনো অ্যাডভোকেটের সাথে কথা বলে ব্ল্যাক কলার, তো বুঝতে পারছে কী জিনিস এগুলো। এবং সেগুলো কিন্তু বেশ মজাদার, আপনার কিন্তু দেখে ভালো লাগবে। এবং মানে র্যানসাম কল করছে, যে সে এক ধরনের কলার টিউন রাখছে, সেগুলো কিন্তু বেশ মজাদার। আমিও এই ওয়ার্ডটা ইউজ করছি, মজাদার। থ্রিলার রাইট, কিন্তু আপনার কিন্তু মজা লাগবে সেটা দেখতে, আপনার একটা মুখে হয়তো হাসি আসবে, এরকম ব্যাপার। তো সেটা কিন্তু করতে পেরেছে, যার জন্য রাইটার ডিরেক্টরের অবশ্যই এখানে প্রশংসা করা উচিত। গিরিশ কোহলি সত্যি দারুণ, দারুণ সত্যি। এই যে আলাদা করে কিছু বলার নেই সিনেমাটা, প্রত্যেকটা জায়গাতে এই সিনেমাটা ভালো। প্রত্যেকটা ফ্রেমিং এখানে অসাধারণ ছিল, এবং গানের ইউজ যেরকমভাবে হয়েছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে, সেগুলো কিন্তু অবশ্যই ভালো, পুরোনো গান হোক এবং নতুন গান হোক। সিনেমার মধ্যে যদি খারাপ জিনিস, সেটাকে খুব একটা খারাপ বলবো না, তবে হ্যাঁ একটা ফটো আছে, যেই ফটোটা হয়তো না দেখাতে পারলে খুব বেশি ভালো হতো, কারণ সেটা দেখানোর জন্য আমি একটু গেস করে নিয়েছিলাম ব্যাপারটা যে কী হতে পারে। আর আমি দুটো জিনিস মাল্টিপল ভাবছিলাম, যে যদি এরকম হয়তো এরকম, এরকম হয়তো এরকম, তো সেরকমই কাইন্ড অফ একটা 90% আমি গেস কিন্তু করে ফেলছিলাম যে এটা এই হতে পারে। তার জন্য যে সিনেমাটাকে আমি খারাপ বলবো তা কিন্তু না, এটা আমি কিন্তু একটা ভালো নোটে যেহেতু শেষ করেছি, তার জন্য সিনেমাটাকে কিন্তু আমি প্রশংসা করছি, যার জন্য এখানে রাইটারের প্রশংসা কিন্তু ডেফিনেটলি এখানে করা উচিত। আমি বলবো এই সিনেমাটা ভুল করে প্রথমবার তুমবারের মতো মিস করবেন না, সিনেমা হলে গিয়ে সিনেমাটাকে দেখুন। এরকম যেন না হয় এখন চললো না, আবার সেই 5 বছর পর গিয়ে আবার রিলিজ করলো, তার মাঝখানে ওয়ার্ড অফ মাউথ আসলো এবং তখন গিয়ে সিনেমাটা হিট হলো। এরকম করবেন না, অ্যাটলিস্ট দেখা উচিত এরকম ধরনের সিনেমা। এরকম ট্রিটমেন্ট যদি বারবার সফল হয়, তবেই কিন্তু এরকম ধরনের সিনেমা বানানো যায়। একটা মানুষ এত বছর পর এই সিনেমাটা আবার করলো, প্রডিউস করলো, নিজে অ্যাক্ট করলো, সেটার কিন্তু ডেডিকেশন দেখলে আপনি বুঝতে পারবেন, খেটে বানানো এই সিনেমাটা। আমার কাছে সিনেমাটা তুখর সিনেমা হয়েছে, আমি সিনেমাটাকে 3.75 দেবো আউট অফ 5 বলবো। সিনেমা হলে অবশ্যই যান, গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। একটা মুহূর্ত আপনি কিন্তু বোর হবেন না, এটাই জাস্ট বলার ছিল। এই ছিল আমার ওভারঅল রিভিউ ক্রেজি বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।